হরে কৃষ্ণ। শীতের এই ঠান্ডা বাতাসে ঠান্ডা জলে স্নান করা অনেক কষ্টকর। ভক্তরা সব কিছু ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করেন। ভক্তিপথে যেটি অনুকূল সেটি গ্রহণ করেন, যেটি প্রতিকূল সেটি ত্যাগ করেন। শীতের এই ঠান্ডায় থাকে স্নান করে অসুস্থ হয়ে পড়ছে। ভক্তরা ও মুহূর্তে স্নান করেন এবং মঙ্গল আরতি করেন। স্নান না করলে তারা কোনো কিছু শুরু করতে পারে না। ভক্তিপথে বাধা সৃষ্টি হচ্ছে, তাই সমস্যার সমাধানের জন্য, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, ভক্ত সেবার জন্য, মাতাজিদের সম্মানের জন্য নতুন বাথরুম করা হইল। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বলেছেন, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্ত আমাকে অর্পণ করো। এইভাবে তুমি আমাতে সমস্ত কর্ম অর্পণ করার মাধ্যমে শুভ ও অশুভ ফলবিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। তোমার মন সন্ন্যাসযোগে আমাদের যুক্ত করে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। অনন্য ভক্তি সহকারে যিনি ভগবানের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছেন, সমর্পণ করেছেন, তিনি যথার্থ সন্ন্যাসী। এই ধরনের মানুষ নিজেকে ভগবানের নিত্যদাস বলে মনে করেন এবং সর্বদা ভগবানের ইচ্ছার উপর নির্ভর করেন। এইভাবে তিনি যা কাজই করেন তা কেবল ভগবানের সেবার জন্যই করেন, তাই তার প্রত্যেকটি ক্রিয়াকলাপ ভগবত সেবাময় হয়ে ওঠে। প্রায় ভক্তরা আসেন, তাই বৈষ্ণব সেবার জন্য এবং মাতাজিদের সম্মানের জন্য বাথরুম করা হইল। সব সুখ যাহে করিব যতন, হয়ে পদে অনুরাগী। আত্মনিবেদন তুয়া পদে করি, হইল পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদে করি, হইল পরম সুখী। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম। পোস্ট পেতে পেজটি ফলো করুন। ভিডিওটি উপকৃত হলে শেয়ার করে সকলকে জানিয়ে দিন। হরিনাম প্রচার কার্যে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ।